হচ্ছে কিন্তু এরকম কেন আওয়াজ হচ্ছে? ছোট জায়গা দিয়ে বেরোচ্ছে না তখন জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো যে চরম ভয়ের আড়ালে লুকিয়ে থাকে সেটা লঙ্কাবের এই কেবল কার রাইডে না চড়লে কোনোদিন বুঝতে পারতাম না। সমুদ্রপৃষ্ঠ থেকে শত শত ফুট উঁচুতে দোদুল্যমান এই কেবল কারের নিচ দিয়ে অতল খাদে দেখছিলাম, তখন প্রতিটা সেকেন্ড উপলব্ধি করেছি যে জীবন কতটা মূল্যবান। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা কাটিয়ে যখন পাহাড়ের চূড়ায় স্কাই ব্রিজে পৌঁছালাম, তখন চারিপাশের দৃশ্য দেখে সব ভয় যেন বিস্ময় বদলে গেল। 660 মিটার উঁচুতে শূন্যে ঝুলে থাকা এই বাঁকানো ব্রিজ আর তার উপর দিয়ে বয়ে যাওয়া মেঘের ভেলা তোমাদেরকে এক নিমেষে অন্য জগতে নিয়ে যাবে। আজকের ব্লগে থাকছে সেই রোমাঞ্চকর রাইড আর স্কাই ব্রিজের রোমহর্ষক সব ডিটেলস, তোমাদের হার্টবিট বাড়িয়ে দিতে বাধ্য করবে। কালকের পর আজকে আবার ব্লগটা শুরু করছি। আজকে কত তারিখ? আজকে 7th। আমরা ডেট ফেট সব ভুলে যাচ্ছি। যাই হোক, আজকে আবার ভিউটা তোমরা দেখিয়ে দিই। এখন বেরোবো, লঙ্কাবি স্কাই ব্রিজে যাব। তো তার আগে আমরা একটু লাঞ্চ করবো। আমাদের ব্রেকফাস্ট স্কিপ হয়ে গেছে, লেট করেছি উঠতে। অ্যাকচুয়ালি আমাদের 11টায় বুকিং ছিল, বাট আমাদের ঘুম থেকেই আমরা 11টার পর সবাই উঠেছি। তো ওখানে যেহেতু আমরা এক্সপ্রেসটা বুক করেছিলাম, তো চাপ হবে না কোনো, যে কোনো টাইমে যেতে পারবো। তো চলো বেশি দেরি না করে বেরোই। আর কালকের পর আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে 2টো, আমরা বেরিয়ে পড়েছি। আর অ্যাকচুয়ালি আগের ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, রোহন ভুলে গেলে ওকে ঝাড়িয়ে দিতাম। যাই হোক, মানে আমি প্রেস করতে ভুলে গেছিলাম। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর আমরা একটা আমরা একটা গাড়ি রেন্ট নিয়েছি। সুনিতা চালাচ্ছে, এটা টয়োটার গাড়িটা। তো এখানে একটু তুমি বলে দাও রোহন, কত রেন্ট নিয়েছে? হ্যাঁ, তো এটা আমরা গাড়িটা নিয়েছি 2 দিনের জন্য। পার ডে 90 রিঙ্গিত করে নিয়েছে, মানে টোটাল 180 রিঙ্গিত। আর 100 রিঙ্গিত ওরা সিকিউরিটি ডিপোজিট রেখেছে, যেটা গাড়িটা আমরা যখন ফেরত দেব তখন 100 রিঙ্গিত আমাদেরকে ফেরত দিয়ে দেবে ওরা আবার। আর এখানে গাড়ি নিলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে ট্যুরিস্টদের জন্য পেট্রোলের দাম কিন্তু বেশি। তো যদি কেউ গাড়ি নিতে চায় এখানে, তো বেস্ট যার থেকে নিচ্ছ তাকে নিয়েই প্রথম পেট্রোলটা ভরে নেওয়া, কেননা এখানকার লোকাল মালয়েশিয়ানরা অনেক কম রেটে পেট্রোল পায়। তো একবারে তাকে দিয়ে ভরে নিলে কি পেট্রোলের খরচাটা অনেকটাই কম হয়। আর আমরা গাড়িটা নিয়েছি, আমাদের যে এয়ারবিএনবির যে ম্যানেজার, তাকেই আমরা বললাম, সে আমাদের অপশনগুলো পাঠালো। তো বাড়িতে এসেই গাড়িটা ডেলিভার করে দিয়ে চলে গেছে। তারপর ওকে নিয়ে আমরা পেট্রোলটা ভরাতে গেলাম, যাতে ডিসকাউন্টটা পাই আমরা পেট্রোলের। দেন ওকে ওর অফিসে ড্রপ করে দিয়ে তারপর আমরা বাড়িতে ফেরত আসলাম। আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা নিয়ে বলে দাও। সো আইডিপি থাকলে ভালো, কিন্তু যদি না থাকে তো ওরা জিজ্ঞেস করবে যে কত বছর ধরে গাড়ি চালাচ্ছ। যেরকম সুনীত বললো যে 2008 সাল থেকে গাড়ি চালাচ্ছে, মানে যখন অলমোস্ট ক্লাস 8-9-এ পড়তো তবে থেকে। প্লাস আমরা যে গাড়িটা দিয়ে গেল তাকে আমরা ওর অফিসে ছেড়ে দিয়ে আসলাম, ওকে নিয়ে পেট্রোল পাম্পে গেলাম। তো সুনীতি চালিয়েছিল তখন, তো দেখে বুঝে গেছে যে আমরা চালাতে পারবো। আর এখানে ট্রাফিক রুলস ইন্ডিয়ার মতন সেম। এখানে ট্রাফিক পুলিশ অত দেখা যায় না, কিন্তু এখানে সবাই রুলস মেনে চলে। তাই এখানে আসলে রুলসগুলো মানলেই এনাফ। তাছাড়া রাস্তাঘাট খুবই ড্রাইভ করার জন্য ফ্রেন্ডলি জায়গা। আর তোমাদেরকে একবার টেম্পারেচারটা দেখিয়ে দিই মালয়েশিয়ার। 30 ডিগ্রি আউটসাইড টেম্পারেচার, ভালোই মানে গরম আছে ভালোই। বাট মানে এই মাসগুলো না থাইল্যান্ড বলো বা মালয়েশিয়া বলো ঘোরার জন্য একেবারে না। ওই যে আমাদের গন্ডগোল হয়ে গেছিলো ওই জন্য। আর তোমাদের জন্য একটা খুব ভালো খবর আছে, আমরা সিঙ্গাপুরও যাচ্ছি, যেটা আর 2 দিনে বেরোচ্ছি আমরা মালয়েশিয়া থেকে। তো সিঙ্গাপুরের সব ভ্লগও তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কি থাকবো না থাকবো, আর কোথাও যেখানে যাবো সেটাও শেয়ার করব। আর কিছু করে আমরা আর কি লাঞ্চের জায়গাটা পৌঁছে যাব। খিদে পেয়ে গেছে আমাদের, উঠতে লেট হয়ে যাচ্ছে, তাই সব কিছুই স্কিপ হয়ে যাচ্ছে আর কি। আর এখানে না কোরিয়ান ডিশগুলো খুব বেশি পাওয়া যায়, যেমন এই জায়গাটাও একটা কোরিয়ান মনে হচ্ছে। এই তো পার্কিং আছে। দামাস্ক,
এই যে আমরা এসে গেছি অরুজ দামাস্কাস রেস্টুরেন্ট। এটা অ্যাকচুয়ালি অ্যারাবিক মনে হচ্ছে, অ্যারাবিক তো হ্যাঁ, Arabic। রোহনের ফেভারিট অ্যারাবিক। এটা একটা সিরিয়ান রেস্টুরেন্ট। তো যেগুলো আমরা দুবাইতে খাই, শাওয়ারমা, পিটা ব্রেড, হামাস, এইগুলো এখানে পাবো। তো সেগুলো খেতে গেলাম। চলো ওদিক দিয়ে নামো। সামনে ওদিকে বিচ, আর এদিকে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা। এটায় বসবো, এদিকটা ভিউটা, এটাই বসি না। আসবে? হ্যাঁ তো এসি এখানে আছে তো। বাইরে যা গরম, এখানে একটু শান্তি লাগছে। এখানে মেনু মিডল ইস্টার্ন ফুড আর কি, যেরকম হয়। কাবাব ফাবাব পাওয়া যায়, হামাস আছে, সব আছে। ল্যাম্ব বিরিয়ানি, অ্যাকচুয়ালি এইসব জায়গায় মাটনটাকে ল্যাম্ব আর কি দেয়, মাটনে ল্যাম্ব দেয়, মানে গোট মিট এগুলো দেয় না। আমিও তাই খাবো। কতটা কোয়ান্টিটি দেবে সেটা একবার জেনে নাও। আর এই রেস্টুরেন্টটার বাইরেও সিটিং রয়েছে, বাট আমরা তো গরমের জন্য ভিতরেই এসে বসলাম। আর দেখি কতক্ষণে দেয় খাবার দাবার সব। কোনো জুস খাবে কিছু? একটা জুস তো লাগবে। হ্যাঁ এখানে অনেকদিন বাদে অ্যারাবিক রেস্টুরেন্টে এসে বেশ ভালো লাগছে। মানে দুবাইতে তো আমরা হামেশাই যাই অ্যারাবিক রেস্টুরেন্টে খেতে, শাওয়ারমা হোক, কেবাবস হোক। তো এখানে মোস্টলি রেস্টুরেন্টগুলো যেগুলোতে আমরা এখন অব্দি গিয়ে এসেছি সেগুলো একটু সি ফুড হেভি রেস্টুরেন্ট। ফিশ সস এগুলো, মানে চিকেনের কিছু অর্ডার করলো তার মধ্যে ফিশ সস থাকার একটা চান্স থাকে। তো স্মেলগুলো খুব ফিশি টাইপের, যেটা আমার একদমই ভালো লাগে না। তো আলটিমেটলি অ্যারাবিক রেস্টুরেন্টে এসে মনে হচ্ছে যে এখন একটা মানে নিজের জায়গায় এসেছি, যেখানে ফ্যামিলিয়ার খাবারগুলো পাওয়া যাবে আর কি। আমরা খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি। তো সবার আউটফিটটা একবার দেখিয়ে দিই। আমার আউটফিটটা তো আগেই দেখিয়েছি। আসো, এটা হচ্ছে রোহনের আউটফিট আজকে। কিরকম মানে উজবুক, চশমার ভিতর সানগ্লাস পরেছে। কে এরকম পরে? আমার তো পাওয়ারওয়ালা সানগ্লাস নয়। তো তুমি বানাতে পারোনি? বানাইনি, একবার করে নিয়েছি। কিপটেমি এই রোহনের না, এরকমই পরেও চশমার উপর সানগ্লাস পরেছে। কি ওরকমই আউটফিট। ওর আউটফিট আমি সিলেক্ট করে দিয়েছি। এই বৃষ্টি পড়ছে না, ক্লিয়ার দেখতে পাচ্ছি। কিরকম একটা লাগছে। তোমরা কেউ এরকম করবে কখনো ভাবো? হ্যাঁ, এটা কেউ নোটিস করেনি, বাট আমি জানি রোহন এসব করে বলে মনে বললো। আর দেখো আউটফিটটা দেখো, ভালো লাগছে যে রোহনকে। এটা সুনিদার আউটফিট, সব বিচ ভাইব সবার। আর এটা স্বাগতাদিকে যে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর ওইদিকে বিচ আছে। আমাদের সবার একটু খেয়ে দিয়ে মাথা আর পেট শান্ত হয়েছে। ভালো, ক্যালোরি বার্নটা ওখানেই হবে। না মানে কিন্তু প্রচন্ড গরম আছে। ওই আমার দরজাটা একটু খুলে দাও না। না, অতটা যেতে পারছি না। না ঠিক আছে, একসাথে উঠবো। তো আমরা না থাইল্যান্ডের অনেক কাছেই রয়েছি। এখান থেকে থাইল্যান্ড খুবই কাছে। মানে ফ্লাইটে করে অনেকে থাইল্যান্ড থেকেও লঙ্কাবি আসে। আর আজকের ব্লগটা কিন্তু রোহন করবে, এটা রোহনের ইচ্ছা অনেকদিন ধরে। তো আজকের ব্লগে যা হবে, ভুল বলবে ঠিক বলবে রোহন বলবে, তাই তো? হ্যাঁ, আমি কিছু জানি না। তুমি করবে বললে তো আজকের ব্লগটা। দেখা যাক। এই ব্যাগটা আমরা কিনেছি ওই ইয়ে থেকে, ওই যে কি যেন গেলাম চাইনিজ মার্কেটটা থেকে, পেডালিং স্ট্রিটের এই চায়না স্ট্রিট থেকে এই জিনিসটা কিনেছি। খুব ভালো কোয়ালিটি। আমরা DJI এর ক্যামেরাটা এর মধ্যেই রাখছি। পাসপোর্ট রাখার জায়গা রয়েছে, মানে আমরা ইউজ করছি এভাবে, যেভাবে ইউজ করে। চলো গো, স্টার্ট দাও।
লঙ্কাভি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূলের আন্দামান সাগরে অবস্থিত ৯৯টি দ্বীপের একটি নয়নাভিরাম দ্বীপপুঞ্জ। এটি মালয়েশিয়ার কেদা অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত এবং থাইল্যান্ডের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে সমুদ্রের মাঝে অবস্থিত এই দ্বীপটি কুয়ালালামপুর থেকে বিমানে মাত্র ১ ঘন্টার দূরত্বে। পাহাড়, ঘন জঙ্গল এবং নীল জলরাশি পরিবেষ্টিত এই দ্বীপটি তার ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে ইউনেস্কো গ্লোবাল জিও পার্কের স্বীকৃতি পেয়েছে, যা একে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে একটি অন্যতম গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে। চলে এসেছি আমরা এখন কেবল কারে উঠব, আর এটা হচ্ছে সবথেকে স্টিপেস্ট কেবল কার রাইড। আর আমাদের আসতে টাইম লাগলো অলমোস্ট 30 মিনিটস, আর প্রচণ্ড গরম, মানে ফাঁকা রাস্তাঘাট। আমরা ওই উপরে উঠবো কেবল কারে করে। ওখানে একটা ব্রিজ আছে যেটা হচ্ছে সমুদ্র থেকে প্রায় 700 মিটার উঁচুতে ওই ব্রিজটা আছে, আর একটাই পিলারের উপর ওই ব্রিজটা। তো তোমাদেরকে দেখাবো ওখান থেকে ভিউটা, কেবল কারগুলো উঠছে যে সেটা দেখাও যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে পেন্টাই চেনাং, আর এখানে সামনে একটা চেনাং বিচও রয়েছে যেখান থেকে সানসেটটা অসাধারণ দেখা যায়। ওই বিচের মধ্যে আবার যত ওয়াটার অ্যাক্টিভিটি হয় সেগুলোও হয়। আর তোমাদেরকে বুকিং ডিটেলসটা একবার রোহন বলে দিক। তো আমরা বুক করেছি klook.com থেকে। তো আমরা trip.com, klook.com এই সবগুলোতে চেক করছিলাম যে কোথায় কমে পাওয়া যায়। ক্লুকে পার হেড এটা নিয়েছে ৩,১৫০ টাকা মতন আয়ানারে, ইন্ডিয়ান রুপিজে। আর আমরা এক্সপ্রেস অপশনটা বুক করেছি। নর্মাল অপশনে আপ টু 2 আওয়ার্স অবধি ওয়েট করতে হতে পারে পাবলিক হলিডেতে বা ছুটির দিনে, কিন্তু এক্সপ্রেসে অলমোস্ট ইনস্ট্যান্ট পাওয়া যায় বা ম্যাক্সিমাম 10 মিনিট মতন ওয়েট করতে হয়। তোমরা স্কুটি কেন রেন্ট নাও আর ক্যাবই বা কেন রেন্ট নিলে? এখানে এখন টেম্পারেচার এমনি দেখাচ্ছে 30 to 33 ডিগ্রি, কিন্তু হিউমিডিটি আর রোদের জন্য সেটা অলমোস্ট 38-40 মতো ফিল হচ্ছে। তো স্কুটি করে গেলে একে হেলমেট পরতে হবে, প্লাস এই তাপটা গায়ে লাগবে, ঘামও হবে প্রচুর, অসুবিধা অনেক। তো গাড়ি আর স্কুটির মধ্যে বেশি ডিফারেন্স নেই। পার স্কুটি আমাদের নিচ্ছিল 35 রিঙ্গিত করে, আর আমাদের দুটো স্কুটি এমনিই লাগতো, মানে 70 রিঙ্গিত। আর গাড়িটা আমরা পেয়েছি 90 রিঙ্গিতে। 70 রিঙ্গিতেও গাড়ি পাওয়া যাচ্ছিলো, আর একটু ছোটো গাড়ি। আমরা একটু বড় গাড়ি নিয়েছি 90-তে। তো সেদিক থেকে দেখতে গেলে কেউ যদি ড্রাইভিং জানে, গাড়ি নেওয়া বেস্ট এখানে, কেননা এসিতে চলাফেরা করা যাবে আর এই রোদটাও লাগবে না। কেননা এখানে খালি পায়ে হাঁটার মতো কিছুটা রাস্তা রয়েছে, মানে পায়ে হেঁটে যাওয়ার মতো রাস্তা রয়েছে এখানে অনেকটা। তো সেই জায়গাগুলোতে ভালোই ঘাম হবে আর ভালোই এনার্জি লস হবে। তো সেই জন্য গাড়ি নেওয়া বেটার অপশন। হ্যাঁ, আর এই যে এখানে স্কাই ক্যাব দেখা যাচ্ছে, আই থিঙ্ক 6 জনের করে সিট রয়েছে, লঙ্কাভি স্কাই ক্যাব। আর এই যে অ্যাকচুয়ালি এই গন্ডোলা যেগুলো, এটা যাবে না, এটা জাস্ট ফর শো। তো ওগুলো, আর এখানে যত শপগুলো আছে দূরে, ওগুলো প্রত্যেকটাই এরকমই আর কি শেপে তৈরি, ভীষণই ভালো। টুপি ফুপি সব বিক্রি হচ্ছে সামনে। আর এই যে এখানে তোমরা ফটো তুলতে পারো, ফটো তোলার জন্য এই জায়গাটা। এই স্কাই ক্যাবটা ওরিয়েন্টাল ভিলেজে, সামনে ওরিয়েন্টাল ভিলেজ, তো ওখান থেকে যেতে হবে। আর আমরা তো কালকে বুক করেছি, অ্যাকচুয়ালি আগে থেকে বুক করে রাখবে। এখান থেকে দেখা যাচ্ছে এগুলো যাচ্ছে। আর ওরিয়েন্টাল ভিলেজটা অ্যাকচুয়ালি সমস্ত সুভেনিয়ার এগুলো সব বিক্রি হচ্ছে। ফেরার পথে আমরা কিনবো। আর এখানে পেট অ্যালাউড না লেখাই আছে, আর ভদ্র জামা কাপড় পরে। এই যে এখানটা একটু দেখিয়ে দাও কী কী অ্যালাউড কী কী অ্যালাউড না। তো এখানে কী কী অ্যালাউড না সেগুলো লেখা রয়েছে। ড্রেস কোড, একেবারে খারাপ ড্রেস পরা যাবে না, এই টাইপের ড্রেস পরা যাবে না এখানে। অ্যালকোহল অ্যালাউড না, ওয়েপেন অ্যালাউড না, পেটস অ্যালাউড না, ভ্যান্ডালিজম করা যাবে না, ড্রোন অ্যালাউড না। ঠিক আছে, তোমরা ড্রোন কিন্তু এখান থেকে ওড়াতে পারবে না, দেখিয়ে দিলাম। তো চলো যাই, এটা দিয়ে রাস্তাটা ভীষণ সুন্দর, ফটোজেনিক ভীষণই।
আচ্ছা, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, জেন্টস আর লেডিস দুটোই। 1 রিঙ্গিত করে নিচ্ছে, ক্যাশ নিচ্ছে। আর তোমরা পারলে লঙ্কাভিতে ক্যাশ ক্যারি করবে। কুয়ালালামপুরের অনেক জায়গাতে কার্ড তোমরা পেমেন্ট করতে পারবে, কিন্তু ক্যাশ করলে কি হবে, এখানে তো যেহেতু এটা একটা আইল্যান্ড, দ্যাটস ওয়াই এখানে একটু ক্যাশটাই সব জায়গায় চলছে। অনেক জায়গাতে আমরা দেখলাম ক্যাশই দিতে হচ্ছে, কার্ডে পেমেন্ট কিন্তু হচ্ছে না। তো তোমরা এই জায়গাটাতে স্পেশালি লঙ্কাভিতে ক্যাশ ক্যারি করবে। আর এখন বাজে 4টে, কিন্তু কেউ বলবে এটা 4টে? এত রোদ, সেই দুপুর 12টার মতো রোদ। আর ওই পাহাড়টা দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। 145 বেশি না, এখানে বেশি নিচ্ছে। ওই একটা দোকান দেখলাম ওখানে কম, ওটা একটা 5 রিঙ্গিত নিচ্ছে, ওখানে একটা 3 রিঙ্গিত। ওই চিলেরগুলো নেব। এইসব দোকানগুলোতে আর কি ফ্রিজ ম্যাগনেট, টুপি আর কি এগুলো পাওয়া যাচ্ছে। ভালো ভালো আছে, আরও দেখবো, নেবো, তারপরে বেরিয়ে নেবো। কারণ 4টে বাজে তো, কেবল কার আবার বন্ধ হয়ে যাবে, 6টায় লাস্ট। তো সব একে একে ওয়াশরুম করে ফিরছে, প্রচণ্ড গরম। এইখান থেকে নেবো, এই দোকানটা ভালো ছিল। তাহলে নেমে নেবো, হ্যাঁ। চিলটা নেবো, চিল আছে না, চিলেরটা নেবো, একটু আলাদা। লঙ্কাভির ওরিয়েন্টাল ভিলেজ হলো মাউন্ট মারচিংচাং পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি মনোরম থিম পার্ক এবং সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র, যা মূলত লঙ্কাভির বিখ্যাত কেবল কার বা স্কাই ক্যাবের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এশীয় স্থাপত্য শিল্পে নির্মিত এই রঙিন গ্রামটি পর্যটকদের জন্য কেবল বিনোদনই নয়, বরং কেনাকাটা এবং রসনা বিলাসের এক দারুণ সমন্বয় অফার করে। এখানে এশিয়ার অন্যতম বৃহৎ 3D আর্ট মিউজিয়াম, স্কাইডোম এবং চমৎকার একটি লেক রয়েছে, যেখানে দাঁড়িয়ে পাহাড়ের বিশালতা উপভোগ করা যায়। একদিকে সবুজে ঘেরা প্রকৃতি, আর অন্যদিকে রোমাঞ্চকর সব রাইড ও ডিউটি ফ্রি শপিং এর সুবিধা নিয়ে ওরিয়েন্টাল ভিলেজ প্রত্যেকটি ভ্রমণ পিপাসুর জন্য লঙ্কাভির এক অপরিহার্য গন্তব্য। সামনে থেকে না দেখলে একদম মিস করে যাবে, তোমাদের লঙ্কাভিটা অবশ্যই আসা উচিত। স্কাইডোম, পারবে তো, ঘুরতে পারবে তো দুটো নিয়ে? চলে আসো। আমি কি বললাম শুনলে? দাদা বন্ধ হবে না, এই বন্ধ হবে না, হচ্ছে হচ্ছে। উঠে পড়েছি কেবল কারে, আর ঠিক আছে দেখে বেশি পিছনে যাবো না। কেবল কারে উঠে পড়েছি, আর এটা 15 মিনিটের রাইড, আর ভালো স্পিডে যাচ্ছে মনে হচ্ছে। বাবা কাঁপছে তো। আমি ছোটবেলায় কেবল কারে উঠেছিলাম, ওয়াও ভিউটা অসাধারণ। তো এখানে এসি নেই, তার জন্য খুব গরম হচ্ছে। হালকা পাহাড়ের উপর তো, যার জন্য হাওয়া। ওই যে উট আর উট পাখি দুটোই রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 650 মিটার উঁচুতে মাউন্ট মাচিংচাং এর চূড়ায় ওঠার রোমাঞ্চকর যাত্রা শুরু হয় লঙ্কাভির স্কাই ক্যাবে। পুরোটা কাঁচের ঘেরা। বেস স্টেশন ছেড়ে কেবল কারটি যখন খাড়া পাহাড়ের কোল ঘেঁষে উপরে উঠতে থাকে, তোমাদের চোখের সামনে উন্মোচিত হবে 55 কোটি বছরের পুরনো আদিম রেন ফরেস্ট এবং নীল আন্দামান সাগরের এক শ্বাসরুদ্ধকর প্যানোরামিক দৃশ্য। প্রায় 15 মিনিটের এই শিহরণ জাগানো যাত্রা শেষে আমরা পৌঁছে যাব মিডল স্টেশনে, যেখানকার ভিউইং প্ল্যাটফর্ম থেকে লঙ্কাভির 360 ডিগ্রি প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের চূড়াগুলি তোমাদেরকে এক অপার্থিব প্রশান্তির অনুভূতি দেবে। ছোট জায়গা দিয়ে বেরোচ্ছে না।
face value আছে। আসিস না। চমকে যায়। হে ভগবান। এখানে ভয় লাগছে না, এবার উঠছি। কাছে চলে এসেছিস তো? কোথায় কাছে চলে এসেছি, বাপরে। জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো যে চরম ভয়ের আকারে লুকিয়ে থাকে সেটা লঙ্কাবির এই কেবল কার রাইডে না চলে সত্যি কোনোদিন বুঝতে পারতাম না। আমরা এখানে ফটো তুললাম, বাট এই ফটোগুলো তো টাকা দিয়ে কিনতে হয়, বাট আমরা কিনবো না, অনেক দাম নেয়। আর আমার ভয় লেগে গেছে, অত উপরে না বাবা ক্যামেরাটা হচ্ছে। আমরা সি লেভেল থেকে 2223 ফিট মানে 650 মিটার উপরে রয়েছি। আর এটা হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্টিপেস্ট কেবল কার রাইড, মানে লিটারালি ভয় লেগে যাবে, আমার তো ভয়ই লাগছিল। আর এখানে ভিউটা দেখো, ওয়াও, ভিউ পয়েন্টটা থেকে পুরো এই লঙ্কাবি আইল্যান্ডটা দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে আন্দামান সি। সামনে এটা হলো ইগল নেস্ট স্কাই ওয়াক, আর এখানে সব ইগলের ডিম, ইগলের মুখ, এগুলো সব আছে। আর এইখান থেকে এই পুরো ভিউটাই আর কি পাওয়া যাবে। ওটা একটা ভিউ পয়েন্ট, জাস্ট অসাধারণ। তোমরা যদি না এসে থাকো এই জায়গাটা, তো একটা মাস্ট ভিজিট প্লেস। তোমরা এই জায়গাটা ডেফিনেটলি এসো। মানে এই রোপওয়েটা জাস্ট 10 মিনিটের রাইড, বাট অসাধারণ। আমি দেখতে পারিনি, আমার ভয় লাগছিল, বাট দারুণ দারুণ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 650 মিটার উচ্চতে দাঁড়িয়ে কল্পনা করো যেখানে চোখ যায় কেবল অসীম সৌন্দর্য। মাউন্ট মাচিংচাংয়ের চূড়ায় অবস্থিত এই প্ল্যাটফর্ম থেকে তোমরা দেখতে পাবে লঙ্কাবির দ্বীপপুঞ্জের এক অন্যতম 360 প্যানোরামিক ভিউ। নিচে আদিম রেইন ফরেস্টের ঘন সবুজ চাদর, আর সামনে নীল আন্দামান সাগরের বুকে মুক্তোর মতো ছড়িয়ে থাকা 99টি দ্বীপের অপরূপ দৃশ্য তোমাদেরকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেবে। এখান থেকে একদিকে যেমন দেখা যায় পাহাড়ের খাড়া ঢাল আর বিখ্যাত স্কাই ব্রিজ, অন্যদিকে দিগন্তের ওপারে প্রতিবেশী থাইল্যান্ডের সীমানা। লঙ্কাবি ভ্রমণের পূর্ণতা পেতে 360 ডিগ্রি অভিজ্ঞতা মিস করা অসম্ভব। এটি শুধু একটি ভিউ নয়, এটি প্রকৃতির এক অসাধারণ জাদুকরী মুহূর্ত। ওখানে স্কাই ব্রিজটা দেখা যাচ্ছে, আর ওই স্কাই ব্রিজটা একটাই পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে, আর একটা ক্লিফ থেকে আর কি আরেকটা ক্লিফে যাওয়ার জন্য ব্রিজটা। এই যে ফটোটা নেবো না ভেবেছিলাম, বাট সবার ফটোটাই ভালো এসেছে, তো এটা নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে বুকলেট সমেত 70 বুকলেট সমেত 70, আর এক্সট্রা ফটো নিয়েছি, ওটা 15 নিয়েছে, সেখানে বুকলেট দেয়নি। তো দুজন দুদিকে চলে যাব, এটা বাঁধিয়ে রাখবো আর কি। ফটোটা খুব ভালো এসেছে কেবল কার সমেত, মানে এটা তো ফেক আর কি, দারুণ লাগছে। তো এবার আমরা যাব স্কাই ব্রিজটাতে, তার জন্য ওই রোপওয়েটা গিয়ে ওই রকমভাবে যেতে হয়। এমন না যে তুমি কোনোটা স্কিপ করতে পারবে, এখান থেকেই এখানে এসে এইটা করে তারপর ওইখানটাতে যেতে হবে। এটা না করলেও সোজা চলে যাবে, কিন্তু এটা করলে এখানে নেমে তারপর ওখানে যেতে হবে, তো এটাই ব্যাপার। মিডল স্টেশন পিছনে ফেলে এখন আমরা আরো উঁচুতে, মেঘেদের একদম কাছাকাছি। কেবল কারের জানলা দিয়ে বাইরে তাকালে মুহূর্তের জন্য নিঃশ্বাস থমকে যায়। নিচে মাউন্ট মাচিংচাংয়ের কোটি কোটি বছরের পুরনো আদিম পাহাড়গুলো যেন সবুজ ঢেউয়ের মতো দিগন্তে আছড়ে পড়েছে, আর সেই পাহাড়গুলোর কোল ঘেঁষে শুরু হয়েছে আন্দামান সাগরের অনন্ত নীল জলরাশি। ওপর থেকে লঙ্কাবি দ্বীপপুঞ্জকে মনে হয় নীল ক্যানভাসে ছড়িয়ে থাকা কতগুলি পান্না। এই যে পাহাড় আর সমুদ্রের এক অদ্ভুত মিতালি, এটি কেবল দেখা না, অনুভব করার মতো এক অভিজ্ঞতা। আমরা এখন ক্রমশ এগিয়ে যাচ্ছি সেই বিখ্যাত স্কাই ব্রিজের দিকে, যা এক বিশাল পাহাড়ের চূড়াগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে। চারিপাশের অসীম আকাশ আর পায়ের নিচের প্রকৃতির এই জাদুকরী রূপ তোমাদের প্রতিটা মুহূর্তকে করবে স্মরণীয়।
আমরা এসে গেছি এই উপরটাতে, এটা 2 মিনিট লেগেছে জাস্ট। উপরে যাব কি ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই পাহাড়ের ক্লিফসগুলো দেখা যাচ্ছে ওখান থেকে। এইখানে স্কাই ব্রিজ প্লাস স্কাই গ্লাইডও রয়েছে। এক্সপ্রেস লেন ইজ নট অ্যাভেলেবল ফর স্কাই গ্লাইড। তো এটা অনেক রকম অ্যাক্টিভিটি আছে, তার টাকাও ডিফারেন্ট। আর এই স্কাই ব্রিজের স্টেপস রয়েছে হচ্ছে 324টা স্টেপ আছে 10 মিনিটের। আমাদের স্কাই গ্লাইডের টিকিটটা নেই, আর স্কাই ব্রিজটা 5:30টায় বন্ধ হয়ে যায়, তো আমাদের আগে এটা করে নিতে বললো। আচ্ছা, আমাদের স্কাই গ্লাইডটার টিকিট ছিল না, বাট 10 রিঙ্গিত করে দিলে স্কাই গ্লাইডটা হয়ে যাবে। 324টা সিঁড়ি আমরা পারবো না উঠতে, কারণ ওই স্ট্রেংথ আমার আজকে নেই অ্যাটলিস্ট। তো তোমরা হেঁটে নামতে পারো, উঠতে পারো, বা স্কাই গ্লাইডটা করে দিতে পারো, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, যেটা দেখালাম তোমাদেরকে এখন। এসে গেছে আমাদের স্কাই গ্লাইড, আর এটা না আপ ডাউন দুটো মিলিয়ে 10 রিঙ্গিত টিকিট। তো এবার যেমন যেমন দেখাবো তেমন তেমন তোমাদের দেখাবো। হ্যাঁ, ওই জন্যই তো 7 থেকে 8 জন ঢুকবো। দুটোই তুমি রেকর্ড করবে। আমরা এখন নামছি। লঙ্কাবীর স্কাই ব্রিজে পৌঁছানোর জন্য স্কাই গ্লাইড হলো একটি অত্যাধুনিক এবং আরামদায়ক গ্লাস কেবিন লিফট, যা পর্যটকদের খাড়া পাহাড়ের সিঁড়ি ভাঙার পরিশ্রম থেকে মুক্তি দেয়। সাধারণত ব্রিজে পৌঁছাতে অনেকগুলি উঁচু নিচু সিঁড়ি অতিক্রম করতে হয়, যা বেশ সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর। কিন্তু স্কাই গ্লাইড ব্যবহার করলে মাত্র 2 মিনিটেরও কম সময় সরাসরি ব্রিজের প্রবেশদ্বারে পৌঁছানো যায়। এটি মূলত বয়স্ক, শিশু বা যারা অল্প সময় কোনো শারীরিক কসরত ছাড়াই পাহাড়ের চূড়ায় সৌন্দর্য উপভোগ করতে চায় তাদের জন্য আদর্শ এবং সময় সাশ্রয়ী সমাধান। এই রাইডটা জাস্ট 2 মিনিটের ছিল। লঙ্কাবীর স্কাই ব্রিজ হলো পৃথিবীর অন্যতম বিস্ময়কর এবং রোমাঞ্চকর একটি ঝুলন্ত সেতু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 650 মিটার উঁচুতে মাউন্ট মারচিংজাং পাহাড়ের চূড়ায় অবস্থিত। 125 মিটার দীর্ঘ এই বাঁকানো সেতুটি প্রধান আকর্ষণ হলো এটি মাত্র একটি পিলারের উপর ভর করে শূন্যে ঝুলে আছে, যেখান থেকে আন্দামান সাগর এবং পাহাড়ের ঘন সবুজ অরণ্যের এক অপূর্ব প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। এই ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় মনে হয় মেঘের বুক চিরে আকাশের পথে হেঁটে বেড়াচ্ছি। রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য ব্রিজের মেঝেতে কিছু জায়গাতে স্বচ্ছ কাঁচ লাগানো আছে, যার উপর দাঁড়ালে পায়ের নিচের কয়েকশো ফুট গভীরে পাহাড় দেখা যায়, যা তোমাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে বাধ্য করবে। প্রকৃতি আর রোমাঞ্চের অপূর্ব মেলবন্ধনে এই স্কাই ব্রিজ, যা তোমাদের মালয়েশিয়া ভ্রমণকে চিরস্মরণীয় করে রাখবে। আমরা যে স্কাই ক্যাবটাতে এলাম তার হিস্ট্রি এখানে লেখা আছে। ডেট অফ কনস্ট্রাকশন 2001, কমপ্লিট হয়েছে অগস্টে 2002-তে, আর অফিসিয়ালি ওপেন হয়েছে 1 নভেম্বর 2002-তে। ডিউরেশন অফ কনস্ট্রাকশন 16 মাস ধরে তৈরি হয়েছে, এপ্রিল 2001 থেকে অগস্ট 2002 পর্যন্ত। স্টিপেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, 42 ডিগ্রি পার, মানে এক এক ঘন্টায় 1233 জন প্যাসেঞ্জার এই গন্ডোলা করে যাতায়াত করছে। আর ট্রাভেল টাইম ওই উপর থেকে নিচ থেকে উপর অবধি 15 মিনিট, আর 2.2 কিলোমিটার এই ডিস্টেন্সটা ওয়ান ওয়ে। তো এখানে সব দেওয়া আছে, কনস্ট্রাকশনের ফটোটাও এখানে আছে, ইঞ্জিনিয়াররা যেখানে তৈরি করেছিল কীভাবে, এখানে হেলিকপ্টার ফ্যাপ্টার সব কিছু দেওয়া আছে, মানে কতটা কষ্ট করে তৈরি করেছে ব্যাপারটা। স্কাই ব্রিজ দেখা হয়ে গেছে, অসাধারণ ছিল। আর এখন একটু মেঘ করে এসছে, মেঘগুলো পুরো পাহাড়ের উপর দিয়ে মানে আর কি যাচ্ছে, এত ভালো লাগছে। যাবে না বলেছিল স্কাই ব্রিজ, ভয় লাগছিল, ভাবলাম হয়তো গ্লাস ব্রিজ, বাট গ্লাস ব্রিজ না,
স্কাই ব্রিজ, আর প্রপার একদম কনস্ট্রাকশন করা, কোনো ভয়ের নেই। আর এখন আমরা উপরে যাচ্ছি। এরপর মেন হচ্ছে ডেয়ারিং হচ্ছে ওই গন্ডোলাটা, ওটাতে পুরোটা আবার নামতে হবে, ওটাই ভয় লাগছিল তখন। তো যাই হোক, দারুণ, এতক্ষণ অবধি দারুণ লাগলো। এরপর হয়তো আমরা বিচে যাব সানসেট দেখতে। চলছে এই যে এটা উঠছে এখন, ভালো লাগছে। উঠে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, দিকটা চেঞ্জ হয়েছে। একটু চেঞ্জ তো বাই ডিফল্ট হয়ে যাবে, ডিরেকশন ঘুরে যাচ্ছে বলে। আমরা ওদিকে বসতে পারতাম, ওদিকে এতক্ষণ কোথায় কোথায় বসেছিল? আমরা ওইদিকে বসেছিলাম, ওইভাবে উঠেছি। নামারটা আমরা উল্টো, বাদিকে ঢুকে বাদিকে হ্যাঁ, বসেছিলাম। কেন কি নামারটা ভিউটা আমরা একটু উপভোগ করতে চাই। আর এই অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তুমি কি করছো? একটা লোককে দেখলাম নিজে থেকে বন্ধ করলো। কাট অফ আছে। তুমি এটা করলে যে এবার যদি বন্ধ না হয়, এই দেখো, দেখেছো? খুলে দিল আর খুলে বন্ধ হলো, দেখো ও করেছে বলে ওটা খুলে গেল, লক হয়ে গেল। ব্যাপারটা খুব সেফ। হ্যাঁ, মেঘগুলো যাচ্ছে দেখো এখান দিয়ে, পুরো পাহাড়ের উপর দিয়ে, এত সুন্দর। আরে Welcome aboard the Langkawi Skycab. কি দারুণ লাগছে Is a gateway to the wonders of ও ওয়াও বাবা। ওয়াও এখানটা অনেকটা নামিয়ে দিচ্ছে, দিকে দেখাও। Welcome aboard the Langkawi Skycab, Wow. where every journey is a gateway to the wonders of our planet's geological heritage. As you soar above Langkawi's pristine landscapes, we invite you to এখানে এই যে পিলারটা রয়েছে, এটার পরে নেক্সট পিলারটা হচ্ছে প্রায় 950 মিটার দূরে, যেটা এটাকে ওয়ার্ল্ডের লংগেস্ট ঝুলন্ত রোপওয়ে বানায়। নিচে দেখা যাচ্ছে ওরিয়েন্টাল ভিলেজটা পুরোটা। স্কাই ডোমটা একদম বেকার লেগেছে বাচ্চাদের, ওটা পুরো একেবারে মানে বেকারই। বাচ্চাদের জিনিস অনেক ভালো লাগে, বাট এটা ভালো ছিল না। বাট এগুলো সব আমাদের ইনক্লুডেড ছিল, টিকিট আমরা একসাথে কম্বিনেশন করে কেটেছি, মানে একসাথে কেটেছি কম্বাইন করে। হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেছে, 6:30 বন্ধ হয়ে যায়। তো এখন দেখি একটা সুভেনিয়ার কিনবো এখান থেকে, লঙ্কাভির। আর তোমাদের মোটামুটি এটা একটা ডে ট্রিপ, তো টাইম নিয়ে আসবে। আর এখানে 7-Elevenও দেখতে পাচ্ছি। এই ফ্রিজ ম্যাগনেটটা আর এটার মধ্যে কনফিউজড, কোনটা নেবো? এটা ভালো দেখতে, বড় আছে, এটা তো সবগুলো আছে। সবকটা, এটা তো সবকটাই এটা আছে, এটা better। একসাথে। হ্যাঁ, না, ওই এটা লঙ্কাভিটা তো- লেখাটা ছোট, এটাই নিয়ে গেলে 10 রিঙ্গিট করে দাম। একটাই নেবো, এটাও সুন্দর, মালয়েশিয়ার ওয়াচ। কত দাম? 40 নেবে? ভালো দেখতে, টেবিল ক্লক নিয়ে নি নাকি? ওরিয়েন্টাল ভিলেজ থেকে লঙ্কাভির কয়েকটা সুভেনিয়ার কেনার পর এখন আমরা যাচ্ছি পেন্টাই চেনাং বিচের সানসেট দেখতে। আজকের মতো এইটুকুই। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।